আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি আপনাদেরকে দেখাবো আমার বাগানের বিখ্যাত কিং অফ চাকাপাত আম। যে আমটি দীর্ঘ সময় ধরে আমার বাগানে ঝুলে আছে। পূর্ববর্তী সময়েও আপনারা হয়তোবা জেনে থাকবেন, এই আম দীর্ঘ সময় ধরে ঝুলে থাকে। আমি যখন গাছটি নিয়ে আসি আমার বাসায়, তখন আমাকে বলা ছিল বাগান থেকে যে আমটি দীর্ঘদিন পর্যন্ত বাগানে থাকে, এবং আসলেই তাই। আজকে সেপ্টেম্বর 17, 2024, আমটি এখনও আমার বাগানে ঝুলে আছে। অনেকের গাছে হয়তোবা আম থাকতে পারে, বেশিরভাগের গাছে আম নেই। তো আপনাদেরকে আমি দেখাচ্ছি আমার বাগানে সেই বিখ্যাত কিং অফ চাকাপাত, থাইল্যান্ডের বিখ্যাত আম। যে আমটি সম্পর্কে অনেকেই জানেন, অনেকেই আমটির ব্যাপারে অবগত যে আমটি রাজকীয় একটি আম। আমটির নিচের দিক থেকে সামান্য একটু হলুদ হয়ে এসেছে, এবং তারপরে আমের নিচের দিকে কিছু দাগ পড়েছে, আপনারা দেখতে পারবেন। এই কারণে আজকে আমি আমটিকে ছিঁড়ে নিব। আদারওয়াইজ আমটি ছেঁড়ার আমার কোনো ইচ্ছাই ছিল না। কিন্তু যেহেতু আমটি নিচ দিকে হলুদ হয়ে এসেছে, এই কারণে একে ছিঁড়ে নিতে হবে। আমি ভেবেছিলাম আমটি অটোমেটিকভাবেই পেকে ছিঁড়ে পড়বে, কিন্তু না, আমের বোটা প্রচণ্ড পরিমাণে শক্ত, যেটা কিনা বাগানি আমাকে বলেই দিয়েছিল যে এই আম প্রচণ্ড শক্তিশালী একটি আম। এর পূর্ববর্তী যে আমটি ছিল ওটি 1 কেজির উপরে ছিল, এবং আমটি নিজেই গাছ থেকে পেকে ঝরে পড়ে। নেট দেওয়া ছিল, তাই আমটি পড়ে যায়নি মাটিতে, এবং এই আমটি আশা রাখি যে 800-900 গ্রামের মতো হবে। আমটির সবচেয়ে বড় বিষয় হচ্ছে প্রচণ্ড মাংসওয়ালা আম। আমের আটিটি খুব সামান্য এবং ছোট, পাতলা ধরনের একটি আটি। আর আমের যে উপরের ছালটা আছে, ছালটা পাতলা, অনেকই পাতলা। এই কারণে আমটিতে প্রচুর পরিমাণে খাওয়ার জন্য যে অংশটি থাকে, এই অংশটিকে পাওয়া যায়। আপনারা সবাই দেখে খুশি হবেন এবং জেনে খুশি হবেন এটি থাইল্যান্ডের বিখ্যাত একটি আম। যে আমটি সম্পর্কে অনেকেই জানেন। ইদানিং বাংলাদেশে এই আমটি ব্যাপকভাবে চাষ করা হচ্ছে বাণিজ্যিক এবং ছাদ বাগানে। আশা রাখি আপনারা সবাই খুশি হবেন এবং আপনাদের জীবনে ভালো থাকবেন। দোয়া রাখবেন। আসসালামু আলাইকুম।